কাক ও ময়ূরের গল্প। বনের মাঝখানে একটা পুরনো গাছে ছোট্ট বাসা ছিল কাক দম্পতির। স্বামী কাক আর স্ত্রী কাক অনেকদিন ধরে সেখানে বাস করত। আর পাশের একটা উঁচু গাছে থাকতো এক রাজসিক ময়ূর, যার রঙিন পালক রোদের আলোয় ঝলমল করত। একদিন বিকেলে গাছের ডালে পাশাপাশি বসেছিল কাক আর তার স্ত্রী। স্ত্রী কাক এক দৃষ্টিতে ময়ূরটার দিকে তাকিয়ে হালকা বিষণ্ণ স্বরে বলল, দেখছো ওর রঙিন পালকগুলো? আমরা যদি এমন সুন্দর হতাম। কাক উত্তর দিল, সৌন্দর্য দিয়ে কি হবে? আমরা বুদ্ধিমান। ছলনায় কণ্ঠে তীক্ষ্ণ আওয়াজ। প্রকৃতির গুরুত্বপূর্ণ পাখি। কিন্তু স্ত্রী কাকের মন ভরছিল না। পরদিন দুজনে বনের ভেতর হাঁটতে হাঁটতে কিছু পরে থাকা ময়ূরের পালক কুড়িয়ে পেল। তারা সেগুলো নিজেদের গায়ে লাগিয়ে নিল। তারা মাঠে গিয়ে রোদে দাঁড়িয়ে পালকের ঝলকে একে অপরকে দেখছিল। নিজেদের নতুন রূপে তারা আনন্দ পাচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো সে ময়ূরটি। জমিনে নেমে তাদের দেখে সে মৃদু হেসে বলল, তোমরা বাহ্যিক সাজে আমার মতো হতে চাও, কিন্তু তোমাদের মধ্যে কি আছে সেই ধৈর্য, গরিমার, সৌন্দর্য বোঝার চোখ? পালক পড়লেই কেউ ময়ূর হয়ে ওঠে না। ময়ূরের কণ্ঠে ছিল না তাচ্ছিল্য, বরং একটা দৃঢ় সত্য। কাক ও স্ত্রী কাক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাক আসতে বলল, হয়তো তোমার কথাই ঠিক। আমরা যেমন আছি স্বাভাবিক সত্যি। স্ত্রী কাক সম্মতির সূচক মাথা নাড়ল। শিক্ষণীয় কথা। নিজের স্বভাব ও আসল পরিচয় ভুলে গেলে সম্মানও হারাতে হয়।